রাজ্য জুড়ে জাল লটারি রমরমার মধ্যে উত্তর দিনাজপুরে ইটাহারে মিলল স্তূপীকৃত জাল টিকিট। আটক 4 ব্যক্তি। ইটাহারে এক বাড়িতে মিলল রাশি রাশি জাল টিকিট। ওই ঘরটিতে কয়েকজন ছেলে কি করছে এই সন্দেহ হওয়ায় স্থানীয়রা ব্যাপারটি খতিয়ে দেখেন। ওই ঘরে এত জাল টিকিট দেখে হতবাক হয়ে পড়েন তারা। পুলিশ এবং সংবাদ মাধ্যমকে খবর দেন তারাই। এ বিষয়ে কি বলছেন তারা চলুন শুনে নিন। আমার নাম শিবনাথ বর্মন, আমি স্থানীয় বাসিন্দা, আমার ক্লাবের ওখানে বাড়ি। এখানে ঘটনাটা যেটা ঘটলো, আমার কাছে একটা ফোন গেল যে এখানে নাকি লটারি টিকিট ধরা পড়ছে। আমি আসে দেখলাম যে এত লটারি টিকিট, যেটা অবৈধ লটারি টিকিট। আমরা আসে দেখলাম, তারপরে আমরা অনেক মিডিয়াকে ফোন করছি। যাও মিডিয়ার দেরি থেকে আসার থেকে আমরা অনেকক্ষণ এখানে করলাম। পুলিশকে ফোন করার পুলিশ আসলো। আমরা পুলিশকে একটা অনুরোধ করছি যে স্যার আপনি নিয়ে যাবেন, আগে মিডিয়া হবে তারপরে আমরা দিয়ে দেবো। অবৈধ আমরা সেটা জানি না, কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে কোন ব্যক্তি, এগুলা 4জন ছিল। আমরা জানি এটা কে, এবং আমরা সেই হিসেবে যাই দেখি ঘরের মধ্যে প্রচুর লটারি টিকিট। বাড়িটা অপূর্ব না অরূপ সরকার নামে আছে, সেভিকের কাজ করে এবং ডিআইবি ভাড়া দিছে, এবং কোন লোককে ভাড়া দিছে সে তো নিজে অবশ্যই জানবে। ভাড়া দিছে, কোথায় ভাড়া দিছে আমি তো জানবোই, কোন ব্যক্তিকে ভাড়া দিছে। অরূপ সরকার এখানে ছিল, এখন কোথায় আছে আমি বলতে পারছি। আমরা 3টাকে চিনতে পারছি না, একটা ব্যক্তিকে চিনতে পারছি, সে নাম জানি না, কিন্তু আমাদের পাশের বাড়ি। আমাদের সন্দেহ হচ্ছে এখন যে এখান থেকে সাপ্লাই করা হতো, এরকম একটা সন্দেহ হচ্ছে। আমার নাম পলাশ সাহা। সন্ধ্যাবেলায় জানতে পারলাম যে এই ঘরে 3-4টা ছেলে কম্পিউটার নতুন অবৈধ লটারি টিকিট এনে ভর্তি করেছে। আমরা গ্রামের লোক সব ছিল, গ্রামের লোকরা ওখানে ধরেছে। ধরানোর পর তো আপনাদেরকে ডাকা হলো, পুলিশ ডাকা হলো, এসছে। পুরোপুরিভাবে অবৈধ, এটার কোনো বৈধতার কিছু নেই। এটা আমাদের জানা নেই, কিন্তু আমরা হঠাৎ করে আজকে বুঝতে পারলাম যে এর মধ্যে অবৈধ কোনো কার্যকলাপ চলছে। এই বাড়িটা অরূপ সরকার নামে একজন ব্যক্তির, সেটাই আমরা জানি। সে সেভিকে চাকরি করে, ঠিক আছে। সে আমাদের গ্রামেরই ছেলে, সে ছিল এতক্ষণ এখানে। আপনাদেরকে দেখে সে পালিয়ে গেছে। সাংবাদিকরা অভিযুক্ত 2 যুবকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। আমি আসছিলাম দেখতে, দেখেন আর আমার নাম সত্য রায়, বাড়ি আমার পাঠক বাড়ি, রাজস্থানে পড়াশোনা করি। এখানে আমাকে আটকে দিয়েছে, বলতে পারছি না। যে বাড়িটি ভাড়া নিয়ে এই ব্যবসা চালানো হচ্ছিল সেই ব্যক্তিও ঘটনার পর বেপাত্তা। পুলিশ অভিযুক্তদের আটক করে নিয়ে যান। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।